লাইনের দিয়ে চার্জ দেওয়ার কারণে এই সমস্যাটা হচ্ছে, এছাড়া আর কোনো সমস্যা আপাতত এই জায়গায় নাই। ঠিক আছে, এই সমস্যাগুলোর কারণে যারা স্থায়ী লোক তারা এখানে ভুক্তভোগী অবস্থায় আছে। তারা এইসব অটোরিকশার কাছে স্থানীয় লোকজন জিম্মি হয়ে গেছে। তো আপনাদের কাছে অনুরোধ, অটোরিকশা এলাকায় চলবে না, এরকম একটা ব্যবস্থা আপনারা করেন। অবৈধ অটো এলাকায় চলবে না। মনে হয় 5-6টা অটোরিকশা গ্যারেজ আছে, 5-6টা গ্যারেজ, 5-6টা অটোরিকশার গ্যারেজ আছে এবং এই 5-6টা সবাই কিন্তু যারা আপনার করতেছে ব্যবস্থা কেউ নিতে পারছে না। এই ব্যবস্থা কেউ নেয় না। আজকে এত মানুষ ভুক্তভোগী। বিদ্যুৎ সংযোগ যারা আছে তারা বেশিরভাগ অবৈধ লাইনে আছে এই জায়গায়। তাহলে তো প্রত্যেকটা এলাকাতেই অটোরিকশাদের কিছু থাকে, এগুলো কাদের নিয়ন্ত্রণ চলে? এগুলো অবশ্যই স্বৈরাচার হাসিনা চলে গেছে, তাদের যে নেতৃত্ববৃন্দ ছিল তাদের ছত্রছায়া এগুলো চলতেছে। অনেক আছে জায়গায়, এখন ওই জায়গায় অনেক আছে। আওয়ামী লীগের লোক অনেক আছে জায়গায়, অনেক আওয়ামী লীগ লোকদের ছত্রছায়া এগুলো ওরা অনেক উন্নয়ন করতেছে বর্তমানে। আর যারা অটোরিকশা ব্যবসা করতেছে তারা এখনো এই 5 আগস্টের আগে থেকে যারা এই জায়গায় নিয়ন্ত্রণ করছে তারাই অটোরিকশাগুলো করতেছে। এখানে বেশিরভাগই আওয়ামী লীগের লোকজন এখনো আছে বর্তমানে, কিন্তু কেউ ব্যবস্থা নিতে পারতেছে না। ওকে, ধন্যবাদ। ওকে।